আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেমার অ্যাসোসিয়েশন প্রো। আজকে আমরা মাইনক্রাফটের মধ্যে আমি অফলাইনে কিছুক্ষণ মাইনক্রাফট খেলছিলাম। তখন দেখি যে একটা র্যান্ডম ক্রিয়েটিভ ওয়ার্ল্ড একটা হরার সিডে পাল্টায় গেছে। দেখেন আপনাদেরও দেখাচ্ছে। চলো আমরা যাই, এদিকে চলেন। তারপর আমি এইদিকে স্পন হওয়ার সাথে সাথে অফলাইনে আমরা এইদিকে গেছিলাম। আমরা এখন এইদিকেই যাই। দেখেন গাইস, এখানে তো এটা হওয়া সম্ভবই না। এটা কিভাবে হইলো? আর আমরা অফলাইনে ওয়াটার বাকেট এমএলজি করছিলাম। তখন আমরা এখান থেকে এরকম করে পড়েছিলাম, আর সাথে সাথে ওয়াটার বাকেট নিয়ে পড়েছিলাম। তারপরে পড়ে তখন কিছুটা খেয়াল করিনি, কিন্তু দেখেন গাইস, এখানে ক্রস চিহ্ন। আর এটা একমাত্র অ্যান্টিটির যেই সব সিডে আছে সেই সব সিডেই একমাত্র এইসব ক্রস চিহ্ন থাকে। আর দেখেন গাইস, আজকে কত জম্বি। তারপরে আমরা আবার ফেরত যাইতে যাইতে আমরা যেখানে স্পন হয়েছিলাম তখন সেখানে পাশেই একটা ভিলেজ ছিল। ভিলেজের কাছে যাই। ওই দেখেন গাইস, ভিলেজ চলে এসেছে। এখন কথা হচ্ছে, দেখেন এটা তো খুবই রেয়ার একটা জম্বি, যার কাছে গোল্ডের আর্মার আছে, এবং তার মধ্যে আবার আরেকটা জম্বি ঢুকেছিল। এখানে আমরা যাচ্ছিলাম। আর দেখেন গাইস, আজকে মুনও কেমন একটা। আর হচ্ছে এখানেও আরেকটা জম্বি দেখলাম, যেটা একটা সোয়ার্ড নিয়ে ছিল। আর দেখেন গাইস, এটা তো খুবই অস্বাভাবিক, কারণ এটা তো অনেক রেয়ার। এই রেয়ার জিনিস বারবার হচ্ছে কেন? আর গাইস, আরেকটা মাথায় চিন্তা আসলো যে হচ্ছে এই সব বড় বড় পিলারগুলো তো ভিলেজে মাত্র একটাই থাকে, এখানে আবার তিনটা কিভাবে কি করছে? আমার মাথায় কিছু ঢুকছিল না। তখন আমি ভিলেজ কিছুটা ঘুরে ফিরে দেখছিলাম। তখন দেখি এই ভিলেজারের ঘরের মাথায় এটা কি? আমার কিছুটা অস্বাভাবিক লাগলো, সে কারণে আমি ভেতরে যেয়ে দেখলাম, কিন্তু এটা কিছুই না, আমার মনের ভুল। সকালও হয়ে যাচ্ছে। গাইস, এটা দেখো, এখানে এই কুয়াটা কিভাবে আসলো? এটা তো অনেক রেয়ার হয়। সব জিনিস এখানে রেয়ার জিনিস ঘটছে। আমরা আরো কিছুটা ঘুরে ফিরে দেখি। গাইস দেখো, এখানে আরেকটা জিনিস খেয়াল করলাম যে ক্যাকটাসগুলো মাত্র একটা। এখানে তো বড় বড় ক্যাকটাস হওয়ার কথা, এগুলো একটা কি করছে? আমরা আবার যাচ্ছিলাম, তখন আমার মাথায় কিছু একটা আসলো। আমরা যেতে যেতে দেখলাম এই ভিলেজাররা কি করছিল। আর এখানে আমার একটা জিনিস দেখলাম আমরা। এটা কি জিনিস? তারপর হঠাৎ করে একটা এই জিনিস দেখে ফেললাম, আর বাচ্চাও হয়ে গেল। খুব ভালো কথা।
ভালো আছো? এই ভিলেজার আবার কি করছে ঘরের ভেতরে? তুই ভালো? গাইস আমরা এখন ঘুরে ঘুরে দেখছি, কিন্তু আমার এখন কোনো কিছুই অস্বাভাবিক লাগছে না, কারণ এখন সকালবেলা। এই দেখো ক্যামেল। গাইস এইটা কোন ভিলেজার? আমি তো কোনোদিন দেখিনি। এই ভিলেজারের মতো ভিলেজার কি আসলেই আছে? গাইস চলো আমরা আরো কিছু ঘুরে ফিরে দেখি। গাইস আমরা যাই। গাইস আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং লাইক করবেন। গাইস আমরা এখনও যাচ্ছি। গাইস সামনে একটা বড় কেভ দেখলাম, সে কারণে এই কেভের মধ্যে ঢোকার চিন্তা ভাবনা করলাম। কিন্তু তার আগে এটা কিভাবে সম্ভব? এটা কি মাইনক্রাফটের মধ্যে স্বাভাবিকভাবে হয়ে থাকে? এটা তো হচ্ছে একটা এলিভেটর মাইনক্রাফটের মধ্যে, যেটা উপরে ঠেলে দেয় আমাদেরকে। তারপর আমরা সাহস করে কেভের মধ্যে ঢুকলাম। ঢুকে দেখি অনেক অন্ধকার। অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পারলাম না, আর তাও ভয়ে ভয়ে এক্সপ্লেন করতে থাকলাম। তারপরে আমরা যখন কিছুই পাইলাম না তখন আমরা উপরে উঠে আসলাম। চলো গাইস আমরা উপরে যাই। গাইস আরেকটা কেভ ছিল ছোট একটা, এটা তো শুরু হইতেই শেষ হয়ে গেছে। গাইস আমরা আরো ঘুরে ফিরে কিছু দেখি। গাইস এখন তো আমার কোনো কিছুই অস্বাভাবিক লাগছে না। আপনাদের যদি কিছু আপনারা যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টে বলেন। ও গাইস দেখো একটা ডেজার্ট পিরামিড। আমরা এই ডেজার্ট পিরামিডের ভেতরে যাই, যে দেখি এটার মধ্যে কি অস্বাভাবিক কিছু আছে নাকি। এখানে এসে আমার ফোনটা একটু ল্যাগ করছিল, সে কারণে আমার ভয় লাগছিল। তারপর আমরা ভেতরে যাই। ভেতরে যাওয়ার পরে চেস্ট খুলে দেখলাম। ডেজার্ট পিরামিডের ভেতরে তো অনেক ভালোই লুট পাওয়া যায়। ওখানে দেখো ডায়মন্ডও পেয়েছিলাম আমি। এই চেস্টের মধ্যেও একটা ভালো জিনিস ছিল। আমি সব টেস্ট খুলে খুলে দেখলাম। তারপরে আমার অস্বাভাবিক কিছুই লাগলো না, সে কারণে বের হয়ে গেলাম। আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।